আমি আপনাদের সাথে যাই, আপনারা কাজটা কমপ্লিট করুন, তারপরে আপনাদেরকে আমি বাসায় পৌঁছে দিই। কোনো দরকার নেই কৌশিক, তুমি তোমার কাজে যাও, আর রাতে বেলা তো দেখা হচ্ছেই। অনেকদিন পর একটা পার্টি হবে বাড়িতে, আই এম সো এক্সাইটেড। ও বাই দ্য ওয়ে, আমি না আপনাদের কাছ থেকে পারমিশন না নিয়ে আমার দুজন গেস্টকে ইনভাইট করে ফেলেছি। দ্যাটস ওকে, মোস্ট ওয়েলকাম। নিয়ে আসবে তুমি। অবশ্যই, আর শুধুমাত্র দুজন মানুষ কেন, আরো যতজন মানুষ পারো তুমি দাওয়াত দাও, কোনো সমস্যা নেই। আমি তো আরো ভাবছিলাম দাওয়াতে ইনভাইট করার জন্য মানুষই খুঁজে পাচ্ছি না। না না, ইটস ওকে, আমি মাত্র দুজনকেই বলেছি। ভেরি গুড, ওকে। আমি কিন্তু লেট হয়ে যাচ্ছে আমার। না, যাও। ঠিক আছে, কথা হবে, আমি ফোন দিচ্ছি। বাই বাই। হ্যাঁ বাই বাই। চলুন তাহলে আগাই। কি ব্যাপার, আপনি এখনো রেডি হননি? না, আসলে ভেবেছিলাম যাব, কিন্তু হঠাৎ করে আমার হাজবেন্ড ফোন করলেন, উনি আসছেন, সো যেতে পারছি না। বাট আমার বেস্ট উইশেস থাকলো আপনাদের জন্য। ও, এমন একটা কজ দেখালেন, আপনাকে এখন প্রেশারও করতে পারছি না। এনিওয়ে, আঙ্কেল রেডি হয়েছেন? হ্যাঁ, উনি তো সেই দুপুর থেকে কোনটা পড়বে না এগুলো নিয়ে আছে। একটা ট্রায়াল দিচ্ছে, তো আরেকটা বলছে যে এটা না। আরে কৌশিক, এসে গেছো? হ্যাঁ আঙ্কেল। দেখো তো কেমন হয়েছে পোশাক, মানিয়েছে? দেখো তো। একদম সুপার। কিরে, বলেছিলাম না কৌশিক ঠিকই পছন্দ করবে। আর তুই তো খালি বলছিলি কোটটাই। আপনি চাইলে কিন্তু আপনার হাজবেন্ডকেও নিয়ে আসতে পারেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দিই আপনাকে। না প্লিজ, আমি একদিন গিয়ে আপনাকে এবং আপনার ওয়াইফকে নিজে পার্সোনালি উইশ করে আসবো। ওকে, তাহলে ঠিক আছে, চলো। আচ্ছা কৌশিক, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, বাবা যেন উল্টাপাল্টা কোনো কিছু খেয়ে না ফেলেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে একদম ঠিকঠাক বাসায় পৌঁছে দিয়ে যাব। আঙ্কেল চলুন। হ্যাঁ চলো। চিন্তা করিস না। ফোনটা ধরো ঠিক মতো। বস এইভাবে কথা বলছিল কেন? কি এমন আছে ফাইল? খুলে দেখবো নাকি একবার কি আছে? গুড মর্নিং তানি। গুড মর্নিং বস। আজ বেশ সকাল সকাল উঠে পড়েছো দেখছি। বেশ বেশ বেশ। জি, ওই যে কাল আপনি বলার পর। শোনো, তোমাকে